আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর কোরআন বলছে বান্দা তোর জীবনে একবার সুবহানাল্লাহ বলেছিলি সেটাও লেখা পাবি, একবার আলহামদুলিল্লাহ বলেছি ওটাও লেখা পাবি, একবার দরুদ পড়েছি সেটাও লেখা পাবি, একবার ফকিরে ভিক দিয়েছি সেটাও লেখা পাবি, এক সুদ পরিমাণ ভালো কাজ করেছি ওটাও দেখা পাবি, আর জলসায় বসে হারাম খাবো না বলিসনি এটাও লেখা পাবি। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে জীবনে এক চুল পরিমাণ ভুল কাজ করলে লেখা পাবে, ভিডিও দেখলে লেখা পাবে, অডিও দেখলে লেখা পাবে, এমনি করে ফোন করে উল্টো পাল্টা কথা বলতে তুমি আমার সোনা, তুমি আমার জীবন, তুমি আমার মধু, তুমি আর কদু, এই রকম কথা যারা বলবে ভিডিও কল করে বলতে সাকিনা তোমার না দেখলে আমি ঘুমাতে পারি না। আল্লাহ বলে ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর কসম লাগা হয়ে গেছে আমার বাপের নাম ভুলিয়ে দেবে কেউ ঠেকাতে পারবে না। কোথায় গিয়েছিল রাতের বেলা, কোথায় বিল্ডিং ভাড়া করেছিল, কোথায় টাকা উড়িয়েছিল, কোথায় ড্যান্স দেখেছিল, কোথায় দীঘায় গিয়ে দাঁড়িয়ে পড়ে কোথায় লাভ দিয়েছিল নদীতে, সব লেখা আছে। ও মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাহলে এক চুল অন্যায় করে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া, জোরে বলেন যাবে না, জোরে বলেন যাবে না। এইটা সত্যতে স্বীকার করছেন, এতেই নেকি হবে। কোরআনকে বিশ্বাস করে বলতেন যাবে না, তাহলে এক চুল অন্যায় আর আমরা করব না। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। একবার কলমা পড়েন বেগুনাহ মাসুম হয়ে যায়। লা ইলাহা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার ওই ভাই একটা কাগজ দিয়েছে, এতে লেখা আছে দুটো গজলের কথা, তাই মাঝখানে মাঝখানে একটা বলবো, কিন্তু সেই জায়গায় গেলে গজলটা বললে ভালো লাগবে। ওয়াজ অন্য হচ্ছে আর এই গজল ঝট করে ধরলে না ও ঠিক ঠিক ভালো লাগবে না। এই গজলের ওয়াজে যেতে হবে কি চা করে ধরলে খুব মজা লাগবে, কথা বুঝাচ্ছে না? সেই জায়গায় যাই। আর একবার দরুদ পড়েন ভালো করে, মনে করেন কি বলবো না বলবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আপনারা হয়তো ভাবছেন যে সাইফুল্লাহ সাহেব তো খুব তোড়ে ওয়াজ করে, এত আস্তে আস্তে বলছে কেন? প্রথম উঠে তোড়ে ধরলে মাঝখানে ফেসে যাবো, আস্তে 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 করে মানে শরীর হিট দিচ্ছি, এরপরে যখন ধরবো তো বুঝতে পারবো ওটা কি হয়। ওই জন্য আস্তে আস্তে বলছে। আপনাদের অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হয় না তো? এইবার আসেন ও ভাবি, আল্লাহ বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনারা বলেন কুকুরের দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। গরু, ছাগল, ভেড়া, কুকুর, ছুঁচো, পৃথিবীর যা কিছু আছে সবচেয়ে মানুষ দামি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার দোস্তর উম্মত যারা, এরা পৃথিবীর এক নাম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চাঁদ সুন্দর, তারকা সুন্দর, পাহাড় সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, আল্লাহ বলে সবচেয়ে মানুষ সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে শুধু সুন্দর না, সুন্দরের চেয়ে অতি সুন্দর করে আমি আল্লাহ তৈরি করেছি। ওই যে বলে আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের
সুন্দর না চাঁদ সুন্দর? মানুষ সুন্দর। জোরে বলেন কি সুন্দর? মানুষ সুন্দর। মানুষের ব্যাপারে ভেবেছেন? এই যে ভাই এই 700 ওয়াটের আউজা মেশিন, মানে কতটা নাট, ওখানে গেলে চোখ দম হয়ে যাবে। তারপরে তোলা তুলে ওখান তার, এখান তার, সেখান মাইক, সেখান মাইক। এই ইউটিউব চ্যানেলগুলো কত তার জুড়ে, কোথায় ভলিউম, কোথায় কি, কোথায় কি, কত রকমের আওয়াজ, কি অবস্থা। আল্লাহ বলছে তোর আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর বলেছি, তোর ব্যাটারি কোথায় বসে না? 24 ঘন্টা তো বকছি, তোর তার জোড়া কোথায়? চার্জ হয় কোত্থেকে? কথা বাড়ায় কি থেকে? তোর মাইকে মন কই? তোর সুইচ কই? তোর নাট কই? তুই কিছু ভাবিনি যে কোথায় এত বলছি মেশিন মেশিন আছে কোথায়? কত ওয়াটের মেশিন দেওয়া আছে? মেশিনে চার্জ হচ্ছে কোথা থেকে? ভাবার দরকার আছে না নাই? 24 ঘন্টা শুধু টাঁস গিলছে, টাঁস গিলছে 24 ঘন্টা। এত কোটা ধান নিয়ে মেশিনে গেল, 3টে খা পড়েছে, মেশিনের জালি কেটেছে। মেশিনওয়ালা দড়ি টেনে মেশিন বন্ধ করে দিয়ে যে ধান নিয়ে গিয়েছিল ওর ডেকেছে, তোর এত জ্ঞান গম্য কম কান, তুই পাথর নিয়েছে মেশিনে নষ্ট করে দিল বলে মেশিন খুলে সেই জালি পাল্টালো। 20 মিনিট পরে, আধা ঘন্টা পরে আবার ধান চালু হলো। আল্লাহ বলে তোর এই মেশিন ভিতরে বসানো আছে, এইটা হলো হোলা, এইটা কাঁপা, এই কাঁপায় কত মাল ঢালবি ঢাল, সব মাল পেশাই হবে। আর জালি তৈরি করে রেখেছি আমি আল্লাহ ভিতরে। আর এই উল্টো পাল্টা মাল ধরার জন্য 32টা গার্ড রেখেছি। জোরে বলো কটা গার্ড? 32টা গার্ড। এইবারে তুই ভাব, তোর ওই একটা গোশতের টুকরা, পৃথিবীর এমন মেশিন কেউ আবিষ্কার করতে পারেনি। একটা গোশতের টুকরায় লবণ দেবে, বলবে লবণ, ওই জাতীয় সাদা চিনি দিলে বলবে চিনি, লঙ্কা ঠেকালে বলবে লঙ্কা, তিতো দিলে বলবে তিতো, ঝাল দিলে বলবে ঝাল, টক দিলে বলবে টক, মিষ্টি রসগোল্লা ঠেকালে রসগোল্লা, ভেলি দিলে ভেলি, কোলা দিলে কোলা, ছোলা দিলে ছোলা। একটা গোশতের টুকরায় পৃথিবীর সব রকমের স্বাদ বলার ক্ষমতা আছে না নাই? এইবার এই জিহ্বা পাক দিচ্ছে, 32 জন ডিউটি দিচ্ছে। হঠাৎ করে একটা ছোট্ট পাথর পড়েছে, জিহ্বা ধরে নিয়ে ঠোঁটের কাছে দিল, যে ঠোঁট দেখতো, কি ব্যাপারটা দেখতো, ঠোঁট চেপে ধরে আজ বলছে সাংঘাতিক জিনিস, কি করবি? বলে ভিতরে ঢোকানো যাবে, বলছে না। তাহলে ঠোঁট বলছে আমি ধরে আছি, তুই আসার না। ঠোঁট ধরে থাকলো, জিহ্বা। এই 32 জন যদি ভুল করে, ভিতরে একটা ছোট্ট জিহ্বা আছে একটুখানি, তার কি বলে আলজিব, আলজিব শুধু বলবে বাড়া 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 বাড়া। যদি কোনো কায়দে বার করতে না পারে, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীম, ভিতরে চলে গেল। আল্লাহর কসম, এত দামি জালি, জালি কাটে না, জালি পাল্টাতে হয় না, আল্লাহর কুদরতি মেশিনে পেশাই হয়ে পাথর পর্যন্ত বেরিয়ে যায় না, যায় না। জোরে বলে, আরো জোরে বলেন। ভাইরা আমার, বাবাদিরা, খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন, একের পর এক তত্ত্বগুলো মাথায় রাখুন। আমি গুনাহগার আপনাদেরকে জানিয়ে দিলাম। তাহলে কুকুর, জানোয়ার, শূকর, বাঘ, ইঁদুর, ছুঁচো, এদের কি ব্যাংকে টাকা আছে? কুকুরের কি এটিএম আছে? ছুঁচোর কি ব্যাংকে বই আছে? ছেলেরা খেয়ে বেঁচে আস কি করে? মানুষ খাবার জ্বালায়, পৃথিবীর 1 নম্বর মাখলুক হয়ে খাবার জ্বালায়, নিজের গিন্নিকে নিয়ে অন্য পুরুষের হাতে তুলে দিচ্ছে। ছি ছি ছি। আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি যদি গাঁজাখোর না হই, আমি যদি নেশাখোর না হই, আমি যদি মদখোর না হই, তাহলে আমার জামা কাপড় খুলে ওই যে পাওয়ার গিটের ওই মেন রোডে ফেলে দিতাম না। নিশ্চয় আমি গাঁজাখোর বা মদখোর, সেই জন্য জামা কাপড় খুলে ওই মেন রোডে ফেলে দিয়েছি। এরকম কাজ করে গাঁজাখোর মদ করে, তো ব্যাগ নিয়ে আসছিল, রাস্তায় ফেলে দে, পেশাব করে উঠে চলে যে ব্যাগ আনে। খুব গরম হচ্ছে, জামা খুলে মদ করে শুয়ে আছে, চড়কা ছেড়ে গেছে, মদ করে উঠে চলে এসে জামা আনে।
হয় না হয় না? তাহলে যারা নেশাখোর হবে, গাঁজাখোর হবে, তাদের এই কাজকার বাদ। আর আমার আল্লাহ বলে, আমি আল্লাহ স্বামী আর স্ত্রীকে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, দুজনের পোশাক বানিয়ে দিয়েছি। তাহলে স্বামীর দায়িত্ব হলো আমার পোশাকের আলমারি রাখার দায়িত্ব আমার, আমার জামার রাখার দায়িত্ব বাক্সের ভিতরে আমার জামার দায়িত্ব আলমারি তুলে রাখা আমার জামার দায়িত্ব আল্লাহ তুলে রাখা আমার। কলিজার টুকরা ভাইরা আমার, তাহলে কোন মানুষ যদি পাগলা হয়, নেশা করা হয়, নিজের পোশাক অন্য জায়গায় ফেলে দেবে। আর অন্য জায়গায় যখন পোশাক ফেলে আসবে, সরকুকুরে মারাবার সম্ভাবনা আছে না নাই? খুব ঠান্ডা মাথায় বোঝা। তাহলে আমার ভালো জামা রাস্তায় ফেলে দিয়েছি, কুকুরে এসে ঠ্যাং তুলে পেড়াপ করে দিয়েছি, কি রে পেড়াপ করে দে। এরপরে একটা জ্ঞানী লোক বলছে, তো মাল ভালো মাল, হ্যাঁ তুলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য ভালো ভালো গিন্নিগুলো যদি রাস্তাঘাটে ঘোরে, টুক করে তুলে নিয়ে যাবার সম্ভাবনা আছে না নাই? ভাইরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আমি আপনাদের যাচ্ছি, আমার স্ত্রীর দায়িত্ব আল্লাহর কসম আমার গ্রামের লোকের না, আমার ছেলের দায়িত্ব আমার গ্রামের লোকের না, আমার মেয়ের দায়িত্ব আমার গ্রামের লোকের না। তাহলে সরকুকুর যদি আল্লাহর দেওয়া রিজকের উপরে ভরসা করে, তারা ইচ্ছা মতো খেয়ে দুনিয়ার জমিনে বুলেটের মতো হয়ে ঘুরতে পারে, মানুষ কেন আল্লাহ রিজকের উপরে বিশ্বাস না করে বন্ধন করে? বলে বলে তুমি টাকা দে, তোমার বাপের জন্ম হতো না ভাবি যদি আল্লাহ তার দোস্তকে তৈরি না করতেন। সেই নবী বলেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম খেয়েছো তো দোজখে গেছো। যারা নবী মানে না, নবীর চেয়ে জ্ঞান বেশি, এদের ঠিকানা হবে জাহান্নাম আর অন্য জায়গা না। বন্ধনের কথা এখন কিচ্ছু বলিনি, টাচ দেব, সুন্দর তথ্য দেবো, সামনে যাব আর একটুখানি বলবো, কারণ আমার বন্ধনে পুরো ক্যাসেট আছে। বন্ধনের কথা বললে পুরো 2-3 ঘন্টা বলবো, শুধু টাচ দিচ্ছি একটুখানি। কলিজার টুকরা ভাইরা আমার, তাহলে সরকুকুর বিশ্বাস করে কার রিজিকের উপরে? জঙ্গলে বাঘ খায় না, খায় না, সাগরে মাছ খায় না, খায় না, মাটির তলায় পোকা খায় না, খায় না, মশাগুলো ঘুরতে খায় না, খায় না, সাপগুলো ঘুরতে খায় না, খায় না, মানুষ খাবার তালায় হারাম খায়। হায় রে মানুষ, আল্লাহ ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। কোন আক্কেলে খাবার জ্বালায় নিজের স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দিল? ছোট্ট একটা পয়েন্ট বলি, বন্ধন বলি, লোন বলি, গ্রুপ বলি, সবকিছু ক্ষণের জন্য জায়েজ করে দিলাম। হারাম তো বটে, হারাম তো বটে, জায়েজ করে দিলাম। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনার স্ত্রী কি কেউ যদি বলে, আব্দুর রহমান তোর বাড়ি আমি যাব, সপ্তাহে একদিন বুধবার হবে, বুধবার করে তোর স্ত্রীর সঙ্গে গল্প করব, আর তাতে তোর মাথা টাতা জ্বালা করবে, শরীরে কিরম রাগ মতো হবে। এই রকম জ্বালা বন্ধ করার জন্য তুই যখন টাকা চাইবি, বছরে 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা তো ধার দেব, তবে শুধু জ্বালা বন্ধ করার জন্য দেব, টাকা পরে ফেরত দিতে হবে। এইটা কি জায়েজ? যে তোমার গিন্নির সঙ্গে গল্প করবো আমি, তোমার মাথা টাথা জ্বালা করবে, তার জন্য টাকা ধার চাইলে টাকা দেবো, পরে ফেরত দেবে, এইটা জায়েজ কি? কোন লোক এসে যদি গ্রামে বলে যে ভাই তোমার গিন্নিটা আমার সঙ্গে সপ্তাহে একবার করে গল্প করবে, বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্যের গল্প, আর তার তোমার রাগ হবে যে আমার গিন্নির সাথে গল্প করে কি করে সেই অমুক জায়গায় গিয়ে খারাপ জিনিস, তার তোমার মাথা জ্বালা করলে 10,000, 20,000, 50,000, 1 লাখ ধার চাইলে দেবো, বা ছাগল টাগল লাগলে দেবো, মাছটা দেবো। তা গিন্নিটা কি সেই তার হাতে তুলে দেওয়া যায়? ওর বলতে হবে যে ভিক্ষা করে খাবো, আমার গিন্নি তোর কাছে কথা বলতে দেবো না, কারণ কথা বলতে বলতে কোথায় কোন তাল হয়ে যাবে, ফেঁসে যাবো, বিপদে পড়ে যাবো। কথা ঠিক না ভুল? কিন্তু এখন দেখবেন অধিকাংশ গ্রামে সপ্তাহে কিংবা মাসে একটা দিন নির্ধারিত করা আছে, সেই যারা ওই জাহান্নামী নারী আর কি বন্ধন করে, এরা গিয়ে সেই স্যারের কাছে গিয়ে সেই দিন হাজির হবে।
হয়ে গল্প করবে, আর স্বামী দোকানে, স্বামী মাঠে কাজ করছে, গিন্নি বন্ধন করছে। কারণ তোমার বাপ বন্ধন করেনি এতদিন, তোমার মা বন্ধন জানতো না, তোমার দাদিমা বন্ধন জানতো না, তারা তোমাদের খাইয়ে মানুষ করতে পারেনি। যুক্তি দিচ্ছ বন্ধন না করলে খাবো কি? শুকিয়ে থাকো সোনা। নবীর বেটি শুকিয়েছে, নবীর স্ত্রী মা খাদিজা শুকিয়েছে, নবী শুকিয়েছে, হাসান হুসাইন শুকিয়েছে, তুমি খাবার জ্বালায় গু খাচ্ছ কেন? এই হারাম খাওয়ার পায়খানা খাওয়া সমান তো, গু খাওয়া কি মোস্তা হারাম তো? জোরে বলেন। ও ভাবি, খাওয়া যদি না হয়, স্বামী যদি অচল হয়, স্বামী যদি ঠ্যাং ভাঙা হয়, ইনকাম যদি না করতে পারে, আল্লাহর নবীর সাহাবীর মতো বলেন, আল্লাহর নবী বলেছেন হারাম করে জাহান্নামে যাবে। আপনার জন্য জায়েজ আছে, আল্লাহ পাক জায়েজ করে দিয়েছে। ওই স্বামীকে নিয়ে আপনার নতুন আগের চেয়ে অনেক সুন্দর লোকজনের ভিড় হয়, দোকান টোকান বেড়ে গেছে। কেন বহুদিন আগের থেকে আসছে এই রাস্তায়, এখন রাস্তা ভালো হয়েছে, নতুন দোকান বেড়ে গেছে, একতলা ছিল দুতলা হয়ে গেছে, টালির ছিল তিনতলা হয়ে গেছে। ও ভাবিরা একটুখানি খেয়াল করুন, হয় ভাঙড়ে যান না সোনপুরে যান, আর না আপনাদের এই চৌমাথায় বসে বসে দুই স্বামী স্ত্রী ভিক্ষা করেন, তারে 300-400 টাকা হবে। আপনি বরকা পরে ভিক্ষা করবেন, স্বামী অচল, একটা কমতির বাড়ি দিয়ে টিন দেবেন, টিনে বাড়ি মারিবে, আর আপনি শুধু বলবেন দাও বাবা দাও, অসহায়। আল্লাহর কসম ভাবি, সুদ খেয়ে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে ভিক্ষা করে খেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো। ভিক্ষা করেন, জাতির কলঙ্ক। আবার নামাজ পড়ে, বন্ধন করে আবার নামাজ পড়ে, বলছে আজান হয়ে গেছে কতক্ষণ বসে থাকো। আল্লাহর কসম খেয়ে বলছি, নামাজ পড়ার আগে বডি চেক করা ফরজ। নামাজ পড়ার আগে বডি চেক করা ফরজ। আমার ভিতরে গু আছে, এখানে পেশাব আছে, এখানে নাফাক আছে, চেক করা ফরজ। চেক করা কি? নোংরাকে নামাজ পড়তে যাবে? আল্লাহ বলছে যারা নোংরা খায় তারা নামাজ ধার বাড়ার না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ভাবি, নামাজ পড়ো তুমি, বন্ধন করো, লজ্জা লাগে না? তোমার মা বন্ধন করেনি, তোমার মায়ের শাশুড়ি বন্ধন করেনি, তোমার দাদি বন্ধন জানতো না, তোমার 4টে চাটার মানুষ করেছে, তোমার 4টে চাচুর মানুষ করেছে, 3টে চাচুর লেখাপড়া শিখিয়েছে, আর একটা বদমাশ বলে লেখাপড়া শিখতে পারেনি, ব্যবসা করা শুরু করেছে, কেউ চাকরি করছে, কেউ মাস্টারি করছে, কেউ ডাক্তারি করছে। আল্লাহর কসম ভাবি, এ তো 30 বছর 35 বছর আগে বন্ধন, তার আগে মানুষকে খাইনি, তারা কি স্বামী স্ত্রী ঘর সংসার করেনি? যুক্তি দেখাতে যাও না। আল্লাহ বলে মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। तमाम পৃথিবীর জমিনে গো ভাবি, যত রকমের সৃষ্টি আল্লাহর আছে, সবার রিজকের জিম্মাদার আমার আল্লাহ। আল্লাহ মোমেনের জন্য পৃথিবী টিকিয়ে রাখবে। যেদিন মোমেন থাকবে না, সেদিন আমার আল্লাহ জানানি সেদিন আল্লাহ আসমানে রাখবে না। আল্লাহ আসমানে তারকাগুলো ফেলে দেবে, আসমানে তারকা রাখবে না। পৃথিবী সাগরের পানি শুকিয়ে দেবে, আর সাগরে পানি থাকবে না। ও ভাবি, কদিনের দুনিয়া, হালাল খানা খাও, হালাল উপার্জন করো, স্বামীর জাহান্নামে টিকিট দিও না, নিজে টিকিট দিও না। রাসূলুল্লাহ বলেন লা আদায়ুসুনা ইয়াদখুলুল জান্নাহ। ওই পুরুষ দোজকে গেল রে পুরুষ, তুমি কি পুরুষ ইজ্জাত? তোমার গিন্নি তুমি বন্ধনে দিয়েছো। রাসূলুল্লাহ বলেন ওই পুরুষটা জাহান্নামে যাবে, যে নিজের স্ত্রীকে হারাম উপার্জন করে কামাই করে খাবো বলে নিজের স্ত্রীকে অর্ধাঙ্গিনীকে অন্য পর পুরুষের হাতে তুলে দেয়। হলো 22 নাম্বার লা ইয়াদখুলুল জান্নাহ। নবী বলল এই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। নবীর কথাগুলো 100 না 99? যদি কেউ বলে 99 দোজখে যাবে। নবীর কথা যদি 100 হয়, ইন্নামা বুইতু মুআল্লিমা। আল্লাহ যদি তার দোস্তকে तमाम মানবের শিক্ষক হিসেবে পাঠায়, শিক্ষকের কথা যারা না নেয় তাদের অবস্থা ভালো না খারাপ? ভালো।
খারাপ, জোরে বলেন খারাপ। শিক্ষকের কথা যদি ছাত্র না নেয় ওই ছাত্রের অবস্থা খারাপ। দুটো পায়ে ধরে বলি আল্লাহর কসম রাসূলুল্লাহ আমাদের শিক্ষক। ও ভাবি নিজের শাশুড়িকে দোজখে টিকিট দিও না। তোমার মতো নোংরা নারীর হাতে যদি শাশুড়ি খায় শাশুড়ি জাহান্নামে যাবে। তুমি তো দোজখে চলে গিয়ে তোমার কথা বাদ দিয়ে একদম তোমার কথা বলবো না ভাবি। তোমার শাশুড়ি দোজখে যাবে, তোমার শ্বশুর দোজখে যাবে, তোমার ছেলে মেয়েরা সব দোজখে যাবে। সেই জন্য একটা কথা বোঝার চেষ্টা করুন, এরকম জীবনে দেখিনি 8 বছরের ছেলে, 9 বছরের ছেলে, 10 বছরের ছেলে, 12 বছরের ছেলে, 14 বছরের ছেলে, 20 বছরের ছেলে চুল কাটছে আলাদা, হাঁটছে আলাদা, বাইক চালাচ্ছে আলাদা, গাঁজা খাচ্ছে আলাদা, বিড়ি খাচ্ছে আলাদা, তাল মাতাল হয়ে গেছে, কারুর মানে না। এগুলো অধিকাংশ বন্ধন করা বাধ্যা। আগে আগে বাচ্চা বাচ্চা ছেলেদের আদর্শ কি? হুজুর দেখলে, ইমাম সাহেব দেখলে, মুরব্বি দেখলে আসসালামু আলাইকুম, চাচু ভালো আছেন, কাকু কোথায় যাচ্ছেন, হুজুর আমাদের বাড়ি চলেন। এখন আলাপও করে না, সালামও জানে না, সামার সেজেছে। আগে বাপ বেটা যদি চাচা যদি আসতো বিড়ি খেত, জ্বলন্ত বিড়ি পাতলা ফেলে মেরিয়ে ধরে আছে, পা পুড়ে যাচ্ছে, নড়ে না, চাচা দেখলে খারাপ বলবে। এখন ইমামের সামনে, মাওলানার সামনে, মুরব্বির সামনে বিড়ি খাচ্ছে, বলছে এই কত বিড়ি খাচ্ছি কেন? ছোট ছোট বাচ্চা ছেলে বলছে আমি খাচ্ছি, তোমার টাকা খাচ্ছি। বন্ধন করা বাচ্চা, হারাম রক্ত তৈরি হয়েছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, কিতাবে লেখা মা জননীর পেটে যখন সন্তান আসে ওই সন্তানের মা জননীর যে রক্তের একটা তার থাকে, মাসে মাসে যে মারা অসুস্থ হয় ওই তারটা ঘুরিয়ে নিয়ে বাচ্চার নাভির সঙ্গে লাগিয়ে দেয় বলে, তাই মেয়েদের পেটে সন্তান আসলে আর অসুস্থ হয় না, অসুস্থ বন্ধ হয়ে যায়। রক্তের তার তো ঘুরে গেছে, আর মায়েরা অসুস্থ হবে না যতদিন না বাচ্চা প্রসব হয়ে যায়। তাই কিতাবে লেখা মা জননীর পেটে সন্তান আসলে যে খাদ্যখানা মা খায় তার থেকে যে রক্তটা হয় ওই রক্তটা বাচ্চার খাদ্য হয়ে যায়। ও ভাবি, তুমি বন্ধনে টাকা তুলে গোশ খেয়েছো, বন্ধনের টাকা তুলে চাল কিনেছো, ওই টাকায় চাল আর মাছ গোশ খেয়েছো, আর ওই টাকায় হাঁস কিনে মুড়ি কিনে পুষেছো, খেয়েছো, ওতে রক্ত তৈরি হয়েছে, তাই ওই বাচ্চা হারাম রক্ত তৈরি হয়েছে। ওরা জীবনে সোজা করা যাবে না, ভিট কাঁসা। চা খেতে যাচ্ছে খড়ি বেড়ে, আর ওর বাপ জীবনে ঘরে করে খাইনি, 300 টাকার তেল ভরে চা খেতে যাচ্ছে খড়ি বেড়ে। 10 টাকা 20 টাকা না, 10 টাকা চা খুব কম পাওয়া যায়, ও 20-25 টাকা, 30 টাকা। হ্যাঁ, আজব দৃশ্য না? হ্যাঁ, চুল আলাদা আলাদা। এবার চা খেতে যাচ্ছে যারা, অনেকের ওই জুড়ি নেই, এবার ওখানে অনেক মেয়ে ছেলে বলে ঘুরছে, ওই শুধু গিয়ে দেখছে, শুধু গায়ে মানে গা ইফিস করছে, মেয়ে দেখে গা ইফিস করছে। কলেজার টুকরা ভাইয়েরা আমার, আর হবে না, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, যা হবার হয়ে গেছে। ও ভাবি, ও ভাবি, কলেজার টুকরা ভাবি, একটু কি লোন থেকে সরে আসতে পারবে সোনা? একটু কি তুমি বাঁচতে পারবে জাহান্নামের আগুন থেকে? একটু সরে এসো। সংসার যদি চালাতে না পারে, দুই স্বামী স্ত্রী ভিক্ষা করে কে জান্নাতে যাও, হারামকে দোজখে যেও না। বন্ধন রোজার করব না, এইবারে অন্যদিকে যাব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 5 মিনিটের মধ্যে ঘটনাটা শেষ করব। তাহলে নবী গিয়ে সালাম দিতেন মেয়ের বাড়ি, নবীকে কি করতেন? সালাম দিতেন। আজ এরকম করলাম কেন? কারণ একটু টাচ দেওয়া ভালো। এই যে গ্রুপ লোনের ব্যাপারটা, প্রত্যেক জায়গায় হালকা টাচ দেওয়া ভালো। যদি একজন মা পরিবর্তন হয়, এরা তো বলতে পারবে না আল্লাহ যে আল্লাহ জীবনে শুনিনি তো এটা যে নোংরা হারাম ব্যবসা, শুনিনি তো। তাই এই যে বলা হয়েছে, লেখা হয়ে গেছে, এবার তুমি কি করবে না করো তোমার ব্যাপার। শোনা, তুমি এত জোর তোমার স্বামীর বলতে পারো যে সাইফুল্লাহ সাহেবের আর দাওয়াত দেবে না, সর্ব করে রুজি দেয় আপনার, তুমি কোন জায়গায়? ভাইজান আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। নবী গিয়ে সালাম দিলে
ফাতেমা নামাজ পড়তেছিল, টুক করে বসে পড়ে সালাম ফিরিয়ে দিয়ে দরজার পর্দা নিয়ে গায়ে দিলেন ফাতেমা। নবী বললেন আসসালামু আলাইকুম। ফাতেমা তো জোহরা পর্দায় থেকে সালাম দিলেন আব্বুর। সুবহানাল্লাহ বলে। নবী বলছে মা দরজা খোলো। কঠিন তত্ত্ব মনে রাখেন, যাদের মাথা খারাপ ওরা শুনবে না, মানে মাথা মগজ ভালো যাদের নেই মাথায় ঢুকবে না। এই জন্য কিছু মানুষ চাকরি করে, কিছু মানুষ ভ্যান চালায়, এও মানুষ কিছু মানুষ ভিক করে, কিছু মানুষ পাঁচতলা বাড়িতে বসে ব্যবসা করে, এও মানুষ মাথার মগজ কম বেশি আছে। ভাইরা আমার বাবাদিরা একটুখানি বোঝেন, বিশ্ব নবীর বেটিকে যখন ডাকলেন, নবীর বেটি বললেন আব্বু আমি আজকে আপনার সঙ্গে দেখা করতে পারবো না, আজকে আপনার সঙ্গে দেখা করতে পারবো না। নবী বললেন কেন মা? ভাবিরা শোনেন। ফাতেমা বললেন আব্বু আপনি আমার বলেছেন এত গরিব বাড়ি বিয়ে দিয়েছি, কোটিপতি করোড়পতি দামি দামি ধনী লোকের ছেলে এসেছিল, রসুল দেয়নি। রসুল দেখলো ভালো বংশে বিয়ে দিতে হবে, তাই আমি গরিব ধরে দিয়েছি। ও মা, খাবার জন্য স্বামীকে বড় কথা বলবে না, পড়ার জন্য স্বামীকে বড় কথা বলবে না। এক কথায় তোমার কোনো ব্যবহারে আমার জামাই আলী যেন রেগে না যায়। সুবহানাল্লাহ বলেন। এখনকার ভাবির যদি দুদিন না খাওয়া দেয় বাবার কাছে ফোন করবে, যাব্বা এমন মানুষের বাচ্চার কাছে আমার দিছিস, একটা ফকির ধরে দিতে পারিনি কেন? দুদিন খাইনি। আচ্ছা এতে স্বামী খুশি না বেজার? বেজার। স্বামী যদি নারাজ হয় তোমার কবরে আগুন জ্বলবে, ভাবি শুনে নাও। এরপরে রাসূলুল্লাহকে বললেন আব্বু আপনি বলেছেন তোমার কোন ব্যাপারে আমার জামাই আলী যেন রেগে না যায়। রাসূল বললেন হ্যাঁ, তাহলে আমি আজকের এমন পোশাকে আছি, যদি আপনি আমার দেখেন আপনি আপনার জামার উপরে রেগে যাবেন। কি কথা বলেন তো? শাড়ি ছেঁড়া আব্বা দেখলে কষ্ট পাবে, জামার জামাই এত কষ্ট মেয়েটা রেখেছে। যেরকম আমরা শ্বশুর বাড়ি গিয়ে মেয়ের বাড়ি গিয়ে যদি মেয়ের শাড়ি ছেঁড়া দেখি, জ্ঞানগমি যদি ভালো হয় তাহলে বলবো মা আল্লাহ তোর বড় করবে, পরকালে ভালো শাড়ি পরবি, সহ্য কর। আর যদি জ্ঞানগমি কম হয়, নবী সম্পর্কে না জানে, আমা তুই ছেঁড়া শাড়ি চল চল চলে যাবো, চল চলে যাবো। নবী তো এরকম করেনি, নবী তোর বুদ্ধি বেশি। বিশ্ব নবীর বেটি ফাতিমাকে রাসূলুল্লাহ বললেন ফাতিমা তোমার কোন ব্যবহারে যেন আমার জামাই আলী না রেগে যায়। আল্লাহর কসম কিতাবে লেখা, যদি কোনো ভাবি ক্যাসেট হচ্ছে, যদি কোনো ভাবি মুখস্থ করে নেন রাতের বেলা বিছনায় শুয়ে থাকে, আর যদি কোনো ভাই বিছনায় শুয়ে থাকে আর তার স্বামী যদি স্ত্রী ডাকে সকিনা তাড়াতাড়ি এসো রাত হয়ে যাচ্ছে, সাবিনা একটু তাড়াতাড়ি এসো। এখন এই জাহান্নামী নারী বলছে এখন একটু বই দেখছি, পরে যাচ্ছি, আধ ঘন্টা পরে যাচ্ছি, সিরিয়ালটা হয়ে যাক, আগে তুমি একটু দেরি করো, ওরকম করছো কেন, দাঁড়াও বইটা দেখে নি। এই করতে করতে আধ ঘন্টা বলে 40 মিনিট হয়ে গেছে, মানে ওই সিরিয়ালের পরে ফের একটা সিরিয়ালের চেয়ে না দেখে যাওয়ার মতো না। এইবারে ওই সিরিয়াল দেখতে দেখতে রাত হয়ে গেছে, যেই পাশে শুয়েছে স্বামীর গায়ে হাত দিয়েছে, স্বামী বলতে সরে যাও, একেবারেই দাঁত ঢুকে দেবো। আধ ঘন্টা আগে আসি বলে 1.5 ঘন্টা পরে এসেছিস। আল্লাহর কথা নবী বলছে ওই নারী যদি রেগে ঘুরে থাকে, ওই নারী যদি রেগে ওই বিছনায় শুয়ে থাকে, কিতাবে লেখা আল্লাহর নবী জানান সারা রাত ওই নারীর উপরে ভাবির উপরে আল্লাহর ফেরেশতারা বদদোয়া করে, আল্লাহ এই নারী ধ্বংস করো, এই নারীর নাস্তিনাবুদ করো, এই নারীর বরবাদ করে দাও, জিন্দেগি ধ্বংস করে দাও। এর স্বামী এর উপরে রেগে আছে, এখান দেখি আছে। অনেক ভাবি স্বামীর উপরে অত্যাচার করে, বড় কথা বলে, বদদোয়া করে। ও জাহান্নামী নারী, তোমার কবরে আগুন জ্বলবে যদি স্বামীর উপরে বদদোয়া করো, স্বামীর উপরে ঘাম দেখাও, স্বামী শুয়ে আছে রাতের বেলা কথা বলো না। ও
ওই অবস্থায় তুমি যদি মারা যাও, স্বামী রেগে আছে, তুমি যদি মারা যাও, রাসূলুল্লাহ জানিয়েছে ওই স্ত্রী জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। স্বামী যদি খুশি থাকে, আল্লাহর কসম খেয়ে বলছি, স্ত্রী যদি মারা যায়, নবী বললেন ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ফেললেন। নবী বললেন, খাদিজা কাঁদছো কেন? আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ যখন বললেন, মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ, আমার মাল, আমার ব্যবসা, আমার টাকা সব কিছু আল্লাহ রাস্তায় দান করে দিয়ে অবশেষে আমার জীবন ও জানটা আপনার কদমে কুরবান করে দিয়েছি। খুব ভয় হচ্ছে আমার, আমি মারা যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ছেড়ে চলে যাব। একটা কথা আমি শুনতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন কাফন করে দেবে সবাই তো চলে যাবে, আপনি একটু আমার কবরের কাছে দাঁড়াবেন। আমি খাদিজা যদি ভেসে যাই, আপনি একবার বলবেন, আল্লাহ আমার খাদিজা আমার প্রচন্ড ভালোবাসতেন, আপনি খাদিজার কবরে আযাব দেবেন না, আপনি খাদিজার কবরটা প্রশস্ত করে দেন। আপনি বলবেন কিনা বলুন। নবী বললেন, খাদিজা তুমি কেঁদো না, আমি কথা দিলাম সবাই কবর ছেড়ে দিয়ে চলে গেলে আমি নবী যাব না। আল্লাহর নবীর স্ত্রী, আমাদের সকলের মা, জান্নাতি রানী হযরত ফাতিমা তুজহরার কলিজার টুকরি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাব আপনাকে ছেড়ে। ইয়া রাসূলুল্লাহ, কথা দেন আমি শুনবো, আমার ইন্তেকালের পরে আপনি কি আমায় ভুলে যাবেন? রাসূল বললেন, কেন অমন করে কাঁদছো কেন, কি হয়েছে তুমি বলো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাঝে মাঝে আমার জন্য একটু দোয়া করবেন, কথা দেন ভুলে যাবেন না, মনে রাখবেন। নবী বললেন, খাদিজা কথা দিলাম তোমার জন্য আমি কেঁদে কেঁদে দোয়া করব। হযরতে মায়েশা সিদ্দিকা বলেন, একদিন রাতের বেলা, গভীর রাতে আমার পালা ছিল, ওই দিনে আমার ঘরে রাসূলুল্লাহ। হঠাৎ করে রাতের বেলা আমার ঘুম ভেঙে গেল, আমি বিছনায় দেখলাম নবী নাই, ডান দিকে তাকাই নবী নাই, বাম দিকে তাকাই নবী নাই। আমি উঠে গেলাম, আমাকে শুইয়ে রেখে অন্য কোনো বন্ধুদের বাড়ি গেল নাকি। মায়েশা সিদ্দিকা বলেন, আমি উঠে গিয়ে দেখতে পাই মদিনার মসজিদের ভিতরে আওয়াজ হচ্ছে, খাদিজা, খাদিজা, খাদিজা। ওগো আমার আল্লাহ, যেদিন কেউ কারোর হবে না, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, সেদিন আপনি আমার খাদিজার সঙ্গে দেখা করিয়ে দেবেন। খাদিজা বড় কাঁদতেন আর দোয়ার জন্য বলতেন, আমি কথা দিয়েছি দোয়া করব। আল্লাহর কাছে কাঁদেন। হযরতে মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা 40 বছরের মেয়ে বিয়ে করলেন, আর আমি টুকটুকে হুমায়রা আমার বিছনা ছেড়ে রাতের বেলা এসে বড় বউ খাদিজার জন্য আপনি কাঁদেন। বিশ্বনবী বললেন, খবরদার, আমার ফাতেমার মায়ের কথা তুমি বলো না, তুমি জানো না যেদিনে মক্কায় খাদিজা ছাড়া আমার কেউ ছিল না, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার দাদু নাই, মক্কায় চারিদিকে শত্রু ছিল আয়েশা। সেদিন খাদিজা এত মোহব্বত করতেন, এত ভালোবাসতেন। আমি যখন দিনের দাওয়াত দিয়ে বাড়ি ফিরতাম, কোনোদিন দুবার ডাকতে হয়নি। আমি তাই দরজায় ঠকা মেরে বলতাম, খাদিজা, সাথে সাথে দরজা খুলে যেত। আমি বললাম, খাদিজা, তুমি কি রাতের বেলা ঘুমায় না? কোনোদিন আমি দেখলাম না।
দুবার ডাকতে হয়েছে। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের দাওয়াত দিয়ে বাড়ি ফিরবেন, আর 2-3 বার খাদিজা খাদিজা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকবেন। আমার কলিজায় সহ্য হবে না, কারণ আমি আমার জান ও জীবন আপনার কদমে কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ গো, এজন্য আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে যাই। বিশ্ব নবী বললেন, খাদিজা তোমার তো বড় কষ্ট হয়। নবী বললেন, যখন কষ্টের কথা, মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভুকা থাকা কষ্ট, পানির কষ্ট, খাবার কষ্ট, দাঁড়িয়ে থাকা কষ্ট। আপনি যখন এসে খাদিজা বলে ডাকেন, আপনার সোনার জবানে মধুর আওয়াজ শুনে আমার সমস্ত কষ্ট দূর হয়ে গিয়ে আমি খাদিজা, আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যায়। ও ভাবি, একটু শোনেন, একটু শোনেন। স্বামীকে খুশি রাখেন। মরে গেলে স্বামী দোয়া করবে, আপনি মরবেন না, জান্নাতে যাবেন। আর স্বামী যদি আপনার ইন্তেকালের পরে কোনো দ্বিতীয় বিয়ে করে, তৃতীয় বিয়ে করে, চতুর্থ বিয়ে করে, সেই স্বামী যেন আপনার প্রেম আর ভালোবাসার কথা ভুলতে না পারে। এমন ভালোবাসা দেন, এমন ভালোবাসা দেন। অধিকাংশ ভাবি, অধিকাংশ নারী দেখা যায় স্বামীর সঙ্গে যা ভালোবাসাবাসী মহব্বত করে, কথাবার্তা বলে, তার চেয়ে বেশি ফোন আসলে অন্যরকম ভাবে কথা বলে। তুমি আমার সোনা, তুমি আমার জীবন, তুমি আমার জানু। তো স্বামীর জানু বলো, তবে তো খুশি হবে আল্লাহ। স্বামীর জানু বলো না, লোকের জানু বলছে কি? আর স্বামীর সঙ্গে কথা বলে বাঘের বেটা ছেলের মতো ভাব দেখায়। আর ফোনে সালামালাইকুম, ভালো আছেন? সত্যি ও বলছে, তোমার গলা শুনে বোঝা যাচ্ছে 18 বছর বয়স। বলছে না, সে 19-এ পড়েছে, মানে ওর 30 বছর কমে দেবে। আমার কলিজার টুকরা ভাই, চিটিংবাজি করার জায়গা দুনিয়া না। দুনিয়া আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে চলার জায়গা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তে যদি সুপরিমাণ চিটিংবাজি থাকে, আল্লাহর কসম আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। ভাবি সেরে যাও, সেরে যাও। মা খাদিজাতুল কুবরার কথা আর একটুখানি শোনো। ও ভাবি গো, খাদিজাতুল কুবরার কথা বলবো। আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়ে ফিরলেন, দেরি হয়ে যাচ্ছে, বিশ্ব নবী আসে না। ওরে মা খাদিজা বলেন ডাকি, ওরে মা খাদিজা বলেন ডাকি, শোনো মা ফাতিমা, আর তায়েফেতে গিয়েছেন নবী, হায় কি হলো জানি না। ওরে দেখো বেটি, এই নজর করি রাস্তা পানে চাহিয়া, আর তায়েফে হইতে দয়ার নবী আসছে কি না ফিরিয়া। কলেজার টুকরা ভাইরা আমার, ও ভাবিরা, জম্মের খাওয়া খেয়ে ঘুমিয়ে পড়ো পাকা ছেড়ে। স্বামী এসে আউ মাউ করতে দরজায়, দরজা খুলছে না রে। কেউ ইট মারছে কাঁচে, কেউ ঢিল মারছে, কেউ দরজায় লাথি মারছে। বলছে তুই কি মরে ঘুমাচ্ছিলিস? ও ভাবি, খাদিজা কোনোদিন ঘুমায় না। কেন? খাদিজার দুনিয়ায় থাকতে থাকতে আমার আল্লাহ জান্নাতে বাড়ি তৈরি করে রেখেছিলেন। ও নারী, তোমাদের জাহান্নাম তৈরি করা আছে। মা খাদিজার জন্য বেঁচে থাকার কালীনে আল্লাহ পাক খাদিজার জান্নাতে বাড়ি তৈরি করে রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে শোনেন মজার ঘটনা। কলিজার টুকরারা, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ব্যবসায়ী, নাড়া কাটা মেয়ে না, ঘুঁটে ঘোরানো মেয়ে না। মাটি ফাটি কাটতে হয়তো দু একবার, নাকি বলে? কজন বলছে হ্যাঁ খাদিজা মাটি কাটতো? বড় হাজার হাজার মানুষ খাদিজার বাড়ি গোলামি করে, বড় ব্যবসায়ী। আচ্ছা, ব্যবসায়ীদের পা নরম না লোহার মতো শক্ত? ব্যবসায়ীদের হাত
বরং যারা মাটি কাটে, জোগাড়ে কাজ করে, গাড়ি বালি তোলে, স্টোনশিপ টানে, ওদের পা হাতটা শক্ত। খাদিজার পা হাতটা বিরাট নরম, গদিতে থাকতো, বড় বড় দামি আতর মাখতো, খুশবু মাখতো। আর রাসূলুল্লাহ বিনা খুশবুই আতরের ডবল খুশবু বাড়াতো বলে আস্তে আস্তে পাগল হয়ে গেছে যে মানুষের গায়ে আতর নাই, কিছু নাই, তাতেই বাস। পৃথিবীর একটা মানুষের গা বাস ছিল, সেটা হলো আমাদের নবী। সুবহানাল্লাহ বলে। একটা মানুষের পায়খানা বাস ছিল, আমাদের নবী। একটা মানুষের পেশাব ঔষধ ছিল, আমাদের নবী। একটা মানুষের গায়ের ঘাম মেশকে আম্বার ছিল, আমাদের নবী। খাদিজা বলছে যে কি আলো নাই, কিচ্ছু নাই, যেখানে যাচ্ছে ছেলেটা সব জায়গায় আলো, এমন আলো পূর্ণিমা চাঁদও এর কাছে টেক খায় না। কি আচ্ছা, পূর্ণিমা চাঁদের জ্যোতি বেশি না আমার নবীর জ্যোতি বেশি? হ্যাঁ, স্ত্রীগণেরা বলেন রাসূলুল্লাহ যখন ঘর ভিতরে ঢুকতেন তখন তো লাইট ছিল না, কারেন্ট ছিল না। বলছে এত জ্যোতি পূর্ণিমা চাঁদ কোথায় লাগে? সুবহানাল্লাহ বললাম। আর আমরা কাঁথা টাতা যখন সেলাই করতাম, কাপড় চাপড়, অনেক সময় সুঁচগুলো পড়ে যেত, রাসূলুল্লাহর নূরের তাজাল্লিতে সুঁচ খুঁজে পেতাম। জোরে বলুন। তাই মা খাদিজাতুল কুবরা জ্ঞানী মা খাদিজা বুঝতে পারলেন নবীর আজকের মনে হচ্ছে কোনো অসুবিধা হয়েছে। আমার সোনার নবী তো এত দেরি করে না। কলেজার টুকরি ফাতেমাকে বললেন আগিয়ে যাও, ছেলে নাই, নবীর ছেলে নাই। যে কটা ছেলে আল্লাহ দিয়েছিল ছোট্টবেলায় আল্লাহ পাক তুলে নিলেন। নবীর স্ত্রী আমাদের মা মা খাদিজাতুল কুবরা বললেন ফাতেমা আগিয়ে যাও, একটু দেখো তোমার আব্বা আসছে কিনা, এত দেরি তো করে না। কিন্তু ওদিকে তায়েফের ময়দানে নবীর মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, বেহুশ করে ফেলেছে, ঝাঁঝরা করে দিয়েছে। বিশ্ব নবী হাবিবুল্লাহ হতে পারে না, জামা কাপড় সব লাল হয়ে গেছে, জুতো জমাট হয়ে গেছে। হযরতে মা খাদিজাতুল কুবরা কলিজা সহ্য হয় না, ফাতেমা আমার কোনদিন এমন হয় না, আজকের বুকে বড় কষ্ট হচ্ছে, তুমি একটুখানি যাও রাস্তার দিকে। হযরতে মা ফাতেমা রাস্তার দিকে তাকিয়ে দেখলে একটা পাগল আসছে বাপ, একবার ডান দিকে পড়ে যায় আর একবার বাম দিকে পড়ে যায়, আবার কষ্ট করে উঠে দাঁড়ায়, আবার পড়ে যায়। কিতাবে লেখা বিশ্ব নবীরা তোমার মেরেছিল, আল্লাহর নবীর দুশমনেরা বিশ্ব নবীকে উঁচু করে দাঁড়ে করিয়ে ধরে, নাকে হাত দিয়ে দেখে দম আসছে কিনা, আবার আছাড় মারে, আবার টেনে তুলে নাকে হাত দিয়ে দেখে দম আসছে কিনা। সেই নবীকে ফেরেশতারা এসে তুলেছিলেন। কিতাবে লেখা আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ আপনি ওঠেন, আসমান জমিন থরথর করে কাঁপছে আপনার এক মার দেখে, আপনার কেউ নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বলেন। বিশ্ব নবী বললেন না, বলবো না, ওরা যদি এখন না চিনতে পারে পরে আমার চিনবে, ওদের আমি মারার অর্ডার দিতে পারবো না, তোমরা চলে যাও। ফেরেশতারা চলে গেলেন। আল্লাহ একই নবী, সমস্ত বডি ঝাঁঝরা, অথচ আমরা শক্তিশালী ফেরেশতা গিয়েছি, পাহাড়ের ফেরেশতা ফিরত দিল, মারতে অর্ডার দেয়নি। সেই নবী টলতে টলতে আসতে আসতে একটা জায়গায় পাথরের আড়ালে নবী পড়ে গেলেন। উতবার সাহেব দুজনার আঙুর বাগান একটু দূরে, ওরা দেখলো মুহাম্মাদের পার্টি করতে নিষেধ করি, মুহাম্মদ পার্টি করে, এর বাপ নাই, মা নাই, দাদু নাই, বংশের লোক ওর সঙ্গে চলে না, আজকের তো মরে যাবে গ্যারান্টি, পার্টি করার স্বাদ মিটে যাবে, মরবে। আদ্দাস বলে একটা গোলাম ওই আঙুর বাগানে কাজ করত, এরা দুজন বলছে আমাদের গ্রামের ছেলে, কাপের হলেও তার দিলে দয়া, বলছে আমাদের গ্রামের ছেলে আঙুর বাগান থেকে একটু আঙ্গুর নিগড়ে পানি লে, শেষ জন্মের মধ্যে একটু গালে পানি দে, ওর বাপ নাই, ওর মা নাই, মক্কায় কেউ ওর দেখতে পারে না। আদ্দাস পানি নিয়ে আঙ্গুরের রস নিগড়ে মালিকের অর্ডারে, যার বাগান তার অর্ডার, মালিকের অর্ডারে গোলাম আঙ্গুর নিগড়ে পানি বার করে গ্লাসে নিয়ে গিয়ে দেখছে
লোকটা শরীর থেকে খুশবু বার হচ্ছে। যেখানে যেখানে পাথর লাগিনি রে, যেখানে যেখানে পাথর লাগিনি সেখান থেকে নূরের তাজাল্লি বার হচ্ছে। বেহুশ হয়ে পড়ে আছে। আদ্দাত বলছে আমি গেলাম, গিয়ে লোকটারে দেখে আমার বিরাট ভালো লাগলো। এত সুন্দর চেহারা মানুষ মানলো কি করে রে? আদ্দাত বলছে আমি লোকটার কাছে গিয়ে বললাম বাবু একটু পানি খাবেন? কয়েকদিন খাওয়া নাই নবীর। বিশ্ব নবী বললেন হ্যাঁ। আল্লাহ নবীকে পানি দিলেন। সোনার নবী বিশ্ব নবী পানি নিয়ে আদ্দাতের হাত থেকে পানি নিয়ে জান ভরে পান করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। নবী বললেন বাবু তোমার নাম? আদ্দাস। আদ্দাস বললেন আমি অবাক হয়ে গেছি, এই লোকটা আমার নাম জানে কি করে? আল্লাহর নবীকে আদ্দাস বললেন আপনি কে? আমার নাম বললেন আপনি কি করে? আল্লাহর নবী বললেন আদ্দাস আমি সাধারণ মানুষ না, আমি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তোমার নাম না তোমার বাড়িও জানি। তোমার বাড়ি হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রামে। তোমার নাম আদ্দাস কেন? আমি নবী, একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকে। আদ্দাস বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খোঁজে বেরিয়েছি, আজকে পেয়ে গেছি সদ্য হাতে হাতে। আমার জীবন ধন্য হয়ে গেছে, দেরি না ঈমানের কলমা পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজাতুল কুবরা বললেন বেটি রে একটুখানি যাও। হঠাৎ করে আল্লাহর নবী ডান দিক বাম দিক পড়ে যেতে যেতে এমন করে টলতে টলতে আসছে, জামা কাপড় সব লাল। ফাতেমা তু জোহরা দেখে ভয়ে নিজের কলিজার টুকরি মেয়ে ভয়ে পালিয়েছে। মা খাদিজাতুল কুবরাকে বললেন মা আব্বাকে, আব্বা তো আসছে না। বলছে কারোর সঙ্গে দেখা হয়নি? বলছে হ্যাঁ, একটা পাগল দেখে আমি দৌড় মেরেছি। বলছে পাগল দেখতে পেয়েছো? বলে হ্যাঁ। বলছে পাগলটা একবার ডান দিকে পড়ে যাচ্ছে, একবার বাম দিকে পড়ে যাচ্ছে। খাদিজা বলছে জামা কাপড় কিরকম? বলছে সব লাল। মা খাদিজা বলছে তোমার আব্বার জামা কাপড় তো সাদা। বলছে আমার আব্বা না। মা খাদিজা সহ্য করতে পারে না, পাগল তো জীবনের রাস্তায় আসে না। বলছে মা একবার বসছে একবার উঠছে, আর একবার হাঁটছে, তো একবার ডান দিকে পড়ে যাচ্ছে একবার বাম দিকে পড়ে যাচ্ছে। হযরতে মা খাদিজাতুল কুবরা বললেন ফাতেমা আরেকবার যাও, আমার বিরাট কষ্ট হচ্ছে, তুমি যাও। বিশ্ব নবী বুঝতে পারলেন আমার কলিজার টুকরি ফাতেমা আমার দিকে চিনতে পারিনি, আমার আঘাতে এসে পালিয়েছে। ফাতেমা ফের আসছে, ভয়ে কদম তুলে তুলে কলিজার টুকরি ফাতেমা যাচ্ছে। হঠাৎ করে আল্লাহর নবী আওয়াজ দিলেন মা ফাতেমা আমি তোমার আব্বু। ফাতেমা দৌড়ে গিয়ে জড়িয়ে দিলেন, আরে আমার আব্বুকে আমি চিনতে পারি না। এমন করে কারা মাল, কখনো বসে পড়ছে আবার কখনো টলে পড়ে যাচ্ছে। জামা কাপড় সব লাল হয়ে গেছে, জুতো জমাট হয়ে গেছে। আল্লাহর নবী দুনিয়ার বাচ্চাকে জড়িয়ে ধরে বলে আল্লাহ আমার আব্বার কারাই এমন করে মারলো। এত সুন্দর মানুষ দেখে তাদের দিলে কি দয়া হলো না? আল্লাহর নবীকে বললেন ফাতেমা আব্বু, আব্বু আপনি ওদের জন্য বদদোয়া করে দেন, আল্লাহ যেন ওদের ব্যবস্থা করে দেয়। নবী বললেন ফাতেমা বদদোয়া আমি করব না, বরং তোমার এই আব্বা দোয়া করবে। কেন?
তোমার এই রাব্বার রক্তের বিনিময়, তোমার এই রাব্বার ঝাঁঝরা হয়ে যাওয়ার বিনিময় এমন একটা সময় আসবে তামাম পৃথিবীর অলিতে গলিতে জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে শুধু তোমার আব্বা জানে নাম জারি হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরো জোরে বলেন লা ইলাহা। এতে জোরে বলতে পারেন না? জোরে বলেন লা ইলাহা। ওরে তায়েফে হইতে আজ নবী, ও নবী আপন ঘরে ফিরিয়া, আর যেখানেতে রাখেন কদম অন্যতে যায় সরিয়া। ওরে পায়ের জুতা আজ মাট হলো এতিমি নবীর খুন, আর তবুও তিনি করিলেন ক্ষমা, সে যে বিশ্ব নবীর গুণ। রে মা খাদিজা বলেন ডাকি শোনো গো মা ফাতিমা, আর তায়েফেতে গিয়েছেন নবী, হায় কি হলো জানি না। ওরে দেখো বেটি নজর করি রাস্তা পানে চাহিয়া, তায়েফে হইতে দয়ার নবী আছে কি না ফিরিয়া। আল্লাহুম্মা وعلى آل سيدنا। তাহলে আমরা সবাই কবরে যাব তো? কে যাবে না আর কে কে যাবে হাত তুলে, যে যাবে না সেদিন হাত না তুলে সরকুকুরি খাবে হাত তুলে। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। সমস্ত মখলুকের শ্রেষ্ঠ কারা? জোরে বলেন আমরা। জোরে বলেন কারা? আমরা মানুষ বললে অন্যদিকে চলে যাবে। মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, শীষ নবীর উম্মত। আমরা পৃথিবীর 1 নাম্বার উম্মত। সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর ক নাম্বার? 1 নাম্বার। নবী ক নাম্বার? কিতাব ক নাম্বার? আমরা ঈমানের দিয়ে ক নাম্বার? জান্নাতে যাব ক নাম্বার? আর কাজ কারবার ক নাম্বার? 14 নাম্বার, 15 নাম্বার। তাহলে কবরে যাচ্ছি তো? একা যাব না দুজন যাব? ভাইরা ভাই যাবে না বাপ যাবে? একা তো? একা যাবেন না, চরম অন্যায় হবে। আমি কেন ও একা গরে যাব, আমি কেন ও একা গরে যাব। নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে করে রোবাতি, রোজা হবে মাথার সাথী, আমি তাদের সাথে রব। আমি কেন একা গরে যাব, আমি কেন একা গরে যাব। আজরাইল যখন ধরবে কষে আর কাঁদবে পাশে সবাই বসে, ওই আমি অবাক হয়ে রব। আমি কেন ও একা গরে যাব, আমি কেন ও একা গরে যাব। নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে করে রোবাতি,
রোজা হবে মাথার সাথী, আমি তাদের সাথে রব। আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। ছাদ হবে মোর বাঁশের কাঠি, ছাদ হবে মোর বাঁশের কাঠি, আর মাটি দিয়ে দেবে গো ঢাকি। ওই আমি ঠান্ডা হয়ে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। জীবনে একা করে যাবেন না, নামাজ নিয়ে যাবেন, রোজা নিয়ে যাবেন, দান নিয়ে যাবেন, দরুদ নিয়ে যাবেন, কালেমা নিয়ে যাবেন। এরা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। একা যাওয়া চরম অন্যায় হবে, একা যাওয়া চরম অন্যায় হবে। ভাই বিনা পুঁজিতে এখান থেকে বোম্বাই যাওয়া যাবে। ও প্রথমে আপনাদের এই মোড়ের নাম কি? খামারাই মোড় থেকে নতুন হাটে গেলে সেখানে মারবে। যদি বিনা পুঁজি এখান থেকে টোটোয় উঠে নতুন হাটে যায়, টোটোওয়ালা বলবে টাকা দে, বলবে নেই, ঝাপটা মারবে, মারবে তোর বাপের টোটো। ওখান থেকে আগে ঘুষি খেয়ে বাসে উঠেছে, এয়ারপোর্টে নেমেছে, বলছে ভাড়া দে, বলছে না, ধরে বাসের গায়ে ঠুকে দিচ্ছে। ওখান থেকে এয়ারপোর্টে গিয়ে বলছে বোম্বাই যাবে, তা বলছে টিকিট দাও, বলছে না, দাঁত পেটে ঢুকে তুমি দেবেন। তাহলে এখান থেকে বিনা পুঁজি যদি এয়ারপোর্টে না যাওয়া যায়, কবর থেকে হাসর কত কোটি কোটি বছরের রাস্তা আমি বলতে পারবো না, তবে যতটুকু জানি বলি, শুধু বিচার হবে 50,000 বছর ধরে, আর ওখান থেকে মিজানের পাল্লায় উঠতে হবে। আর যে সাঁকো পেরিয়ে জান্নাতে যাবে, সাঁকো এই সাঁকো বলে না, পোল বলে না, ব্রিজ বলে? হ্যাঁ, ব্রিজ তো ঢালাই, খালে এবার বাঁশ দেয়, ওর কি বলে? সাঁকো, সাঁকো বলে, ওইটা সাঁকো। তা ফুলচুরাতে সাঁকো, সোনপুরে তো ব্রিজ, অনেক লোক যায়, ওই সাঁকো একজন করে পার হবে। বিরাট সরু রে, চুলের চেয়ে সরু, শুনেছেন? এখন চুলের মতোই হোক, কত সরু দরকার নেই। ভাইজান আমার, চুলের তো সরু বলা ও তো ব্যাপার আসেই আছে, কিন্তু যদি চুলের মতো হয়, এমনি সাঁকোয় অনেক লোক যেতে পারে না। কলকাতার লোক যখন সাঁকো পাড়ায় 3-4 জন ধরতে হয়, বাঁশের ঠেকো দেওয়া আছে, তো ডাইস দিচ্ছে উঠে উঠে। আর যদি বাঁশের ঠেকো না থাকে, যে উঠবে সে পড়ে মরবে। ভাইজান আমার বাবাদিরা, আল্লাহর কসম, ওরার কোনো লাইন নাই, পুরো সোজা সাঁকো 30,000 বছর ধরে পার হতে হবে। 30,000 বছর ফুলসিরাতের পর 30,000 বছর ধরে পার হবে। কারু বাপ পার হতে পারবে না, কারু বাপ পার হতে পারবে না। তোলায় জাহান্নামের আগুন, ওই আগুনে পড়বে আর জ্বলবে। বিশ্বনবী জানান, পুঁজি যার কাছে থাকবে টুক করে কদম রাখবে আর সোজা সৌদি আরবে গিয়ে পড়বে। বিনা পুঁজি যদি খামারাইট থেকে এয়ারপোর্ট পর্যন্ত যায়, দাঁত-থবনা গুঁড়ো হয়ে হয়ে যাবে। তাহলে এখান থেকে এয়ারপোর্টে গেলে যদি 3টা জায়গায় মার হয়, তাহলে ফুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা, দাঁত-থবনা থাকবে না গুঁড়ো হয়ে যাবে। আল্লাহর নবী বলে, যদি পুঁজি থাকে কদম রাখবে আর বিদ্যুৎ গতিতে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আর যার টাকা থাকবে, এই গ্রামের নাম কি? আমার এই গ্রামে শুয়ে শুয়ে, হ্যালো, স্করপিও, এয়ারপোর্ট ভাড়া কত? 3,500। 5,000 দেবো, চলে আয়। ইন্টার রাস্তা খারাপ, বাড়ি চলে আয়। ও আসার কি আসবে না? আসবে না?
আসারকে বাড়ি আসলো, সসম্মান এয়ারপোর্টে নামলো, 5,000 টাকা দিল, পুঁজি আছে তো, লোক কলপাতালি করলে পুঁজি আছে, নিয়ে এবার এয়ারপোর্টে গিয়ে এরা বলছে তোরা 7-8 জন মিলে তকবির দিয়ে আমার এয়ারপোর্টে নিয়ে যাবি, আর ওখান থেকে আমার ছেড়ে দিবি। এরা তকবির দিচ্ছে, এখানে 200 টাকা করে পাবে না রে কাকা, এয়ারপোর্টে মাথা খারাপ, টাকা আছে। এবার তকবির দিল, এয়ারপোর্টে ফেললো, ফেলে ওখান থেকে টুক করে পাসপোর্ট, ভিসা, ব্যাগ, যাও প্লেনে বসলো, চা করে সোজা মদিনা। কিসের বলে? পুঁজি আছে। কিসের বলে? পুঁজি আছে। আর বিনা পুঁজি মদিনায় যাব বলে এয়ারপোর্টে যদি 16 বছর বয়স থেকে বুড়ো বন্ধ বসে থাকি, শুধু লাঠি ঝাঁটা খাবে। পুলিশ বলবে এই শালা আজও যায় না, শালা 3 বছর বসে থাকে, এই মারবে না, এই জোরে বল মারবে না, যে ঝাঁড় দেয় বলে তোর লেয়াবিন বলছে তোর টাকা নিয়ে যায় না। যারা পুঁজি ছাড়া যাবে দোজখে জ্বলবে, কেউ তুলবে না, তুলবে না, বাপের নাম ভুলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। তাই বিনা পুঁজি কবরে গেলে ওখান থেকে মাস শুরু হবে, আল্লাহর কসম। নবী বলছে যাদের পুঁজি আছে তাদের কাছে জান্নাতি ফেরেশতা আসবে, জান্নাতের ছবি এনে ধরবে, আব্রাহিম কাঁদিবি না, এই জায়গায় তুই যাবি। দুনিয়ার নোংরা জায়গায় থাকিস তো 3 তালা, আর এইটা দেখ সোনার বাড়ি, এই মধুর নহর দেখা যায়, দুধের নহর দেখা যায়, চলে আয় চলে আয়, রুহু শাঁ করে যাবে, মৃত্যুর কষ্ট হবে না, জান্নাতি কাফনে জড়াবে রে, খুশবুই যারে জাহান, ও কলিজার টুকরা বিনা পুঁজি যারা জান্নাতের রাস্তায় রওনা দেবে, ও কলিজার টুকরা না, কিতাবে লেখা 500 ফেরেশতা আসবে পুঁজি নাই বলে, প্রত্যেকের হাতে মুকুট থাকবে, বলবে তুই তুই জান্নাতে যাবি, বলবে হ্যাঁ, তোর মাল কই, বলছে নাই, মার মুকুট মার, 500 জনে মিলে মারবে দুনিয়ায়, ও টোটে ওটা স্বাদ মিটিয়ে দেবে, মৃত্যুর মৃত্যুর গাড়িতে ওটা স্বাদ মিটিয়ে দেবে, তোর পুঁজি কই, বলছে নাই, বলছে মার মুকুট মার, আল্লাহর কসম মারবে, জাহান্নামের আগুনের কাঁটা প্রত্যেক লোমের গোড়ায় গোড়ায় মারবে, জান বার হবে না, কখনো গোর কাটে, কখনো আঙুলের মাথায়, কখনো হাঁটুর ভিতরে, কখনো পিঠের চালে, যেখানে যাবে সেখানে মারবে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই জন্য দেখা যাচ্ছে আব্দুর রহিমের বাপ গেল, আব্দুর রহিমের মা গেল, আব্দুর রহিমের চাচা গেল, আর শুধু এ বলছে আমার সঙ্গে কথা বলবে বলে কাকা ফাটফাট করছে, কিন্তু কথা বলতে পারলো না, না না না, তোমার সঙ্গে কথা বলার জন্য না, ফেরেশতারা মারছে, কখনো জিভ বেরিয়ে যাচ্ছে, কখনো চোখ দাঁড়িয়ে যাচ্ছে, কখনো পায়খানা ফিরে ফেলছে, বিনা পুঁজি গাড়ি ওটা স্বাদ জনমের মতো মিটিয়ে দেবে। তারপরে কবরে যখন গেল, কবরে ফেরেশতারা প্রশ্ন করবে ভিসা কই, নাই, পাসপোর্ট কই, নাই, কিচ্ছু নাই, না, বলবে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি জানি না, ওয়াবিল ইসলাম দীনা, আমি বুঝতে পারি না, আবি মুহাম্মাদিন নবিয়্যা, আমি চিনি না, দাঁত গালে থাকবে না, ধুলো হয়ে যাবে, ধুলো হয়ে যাবে রে। এখান থেকে এয়ারপোর্টে যেতে গেলে বিনা পুঁজি গেলে যদি মার হয়, আল্লাহর কসম দুনিয়া থেকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত যাবে, পুঁজি ছাড়া যাওয়া যাবে না। পুঁজি যদি না থাকে দুনিয়ায় মার চলবে, কবরে মার চলবে, হাসরে মার চলবে, জিভ বেরিয়ে যাবে, পুলসিরাত পার হতে পারবে না, জাহান্নামে চলে যাবে। রাগ হচ্ছে? বলবেন নবী দিবস, নবীর জীবনী তো বললো না, নবীর জীবনীর আমার ক্যাসেট আছে, বিশ্বাস করুন আমি জানি, 2-4টে কথা বলছি যাতে করে মানুষ সেরে যায়। তো একটা কথা, রাস্তায় লোক আছে, একটু টেনে আবার আসেন দেন, একটু বড্ড জাম হয়ে গেছে, আমার বাবাজি বলছে একটু টানতে হবে, একটু সালাম করে টান দিয়ে আসেন তো। ইয়া নবী সালাম, طلع البدر
ثنيتي الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام سلام ও নবী নামো ও পিয়া ইয়া রাসূল নামো ও পিয়া ইয়া হাবিব নামো ও পিয়ারা अर्श पर हकीले ए पुकारा सद पैगंबर है आया हमारा नबी सलाम या रसूल या हबीब सलाम सलाम ओ नबी तुमी এই যে দ্বাদশ রবিউল আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনা মায়ে সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম সালাম জমে বসেন নড়ানড়ি করবেন একটু দোয়া করব জান ভরে একটু দোয়া করব পাপ বলেছি দোয়া করব লা ইলাহা হে দলে দলে দাইরা এলো পালন শিশু সবাই নিয়ে গেল অসহায় নবী দয়াময় মায়ের কোলে পড়ে বসিল ও দেখে ছুটে এলো তাই হালিমা কোলে নিয়ে দিল তারে চুমা জোরে বলেন আরো জোরে বলেন লুবি নারী ভালো না লুবি নারী ও লুবি নারী রে তোমার কপালে আগুন জ্বলবে লুবি নারী অনেক লুবি নারী আছে গরিব স্বামী ফেলে রেখে মোটা স্বামী দেখে পালিয়ে যায় আছে না নাই লুবি নারী অনেক নারী দেখা যায় স্বামীর ঘর করতে করতে অনেক টাকা গহনা চুরি করে নিয়ে পালিয়ে যায় পরে খবর দেখা গেল লুবি নারীর কপালে আগুন লেগেছে না লাগেনি
এই জন্য মালিক পরীক্ষা করে, একটা বাড়িতে রেখে দিল, 7 বছর দোকানদারি করছে, 8 বছর মালিকের বাড়ি কাজ করছে। একবার মালিক পরীক্ষা করার সময়, পরীক্ষা করার জন্য 3 লাখ টাকার বান্ডিল, 3 লাখ টাকা নিয়ে 2 জায়গায় দুটো 1.5 করে 3 আলমারির তলা ঢুকিয়ে রেখেছে, যাতে করে আলমারি খুললে বুঝতে পারে। হঠাৎ 4 দিন পরে মালিক বলছে, মা তোমার চাচিমা বাড়ি নাই, আলমারির থেকে 3টে গ্লাস নেছো। ও গ্লাস আনতে গিয়ে দেখছে এবারে 1.5 লাখ, এবারে 1.5 লাখ টাকা। লুবি নারীর টাকা লুকিয়ে নিয়ে গ্লাস নিয়ে মালিককে দিয়ে বিকেলে বলছে, কাকা আমার শরীরটা কিরম হচ্ছে, আমি বাড়ি যাও। কাকা বুঝতে পেরেছে আলমারি ফাঁকা। লুবিনারি বলছে, চলে যাব কাকা। আমেনা বেওয়া আমেনা, স্বামী নাই, টাকা নাই, পয়সা নাই রে ওই আমেনার, কিন্তু কোলে দুজানের বাদশাহ, পৃথিবীর সব টাকা আমেনার কোলে আছে না নাই? লুবি নারী ভালো না, জাতির কলঙ্ক নারী ভালো না, অল্প খেয়ে জাতির কলঙ্ক, আল্লাহর শুকর আদায় করতে পারে না। লুবি নারী দোজখে যাই যাব, হারাম খেয়ে মরব। আমেনা দাঁড়িয়ে কাঁদে, লুবি নারীগুলো টাকা যারা দিল তাদের বাচ্চা নিল, কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 30,000। আমেনা বলে, আমার টাকা নাই, আমার স্বামী নাই, আমার টাকা নাই, কিছু নাই, বাচ্চাটা তোমরা নিয়ে যাও না। লুবি নারীগুলো বলে, লোব না। হালিমাতুস সাদিয়া 3 ঘন্টা দূরে রে, কিতাবে লেখা হালিমার সাওয়ারটা জীর্ণ শীর্ণ ছিল। গরিব মানুষ ভালো তেজি সাওয়ারি করতে পারেনি, ভালো তেজি গাঁদা, তেজি খচ্চর, তেজি উট তৈরি করতে পারেনি। এরা বলছে, হালিমা পালিয়ে চল, একে তোর যে সাওয়ারি, ওই তোর সাওয়ারি দুর্বল, আর মক্কায় কোনো বাচ্চা নাই, একটা বাচ্চা আছে আবু কুবাইস পাড়ে ঢালে, আমেনার কুড়ে ঘরে। ওর তো স্বামী বহুদিন আগে মারা গেছে, ওর খাওয়া হয় না, ঘর বাড়ি নাই, পাথর দিয়ে কোন রং ঘেরা, উপরে খেজুর পাতা দেওয়া। চল, কেতাবে লেখা হালিমা সাওয়ারিতে, হালিমার স্বামী ছিল, স্বামীর নাম ছিল হারেস। আপনারা কি জানেন না জানেন জানি না, কেতাবে লেখা স্বামীর নাম ছিল হারেস। কি নাম? হারেস। হারেসকে বললেন, স্বামী এই তো অনেকটা দূরে এসেছি, লুবি ভাবি, ও লুবি, লুবি শুনে লাও, অনেক দূরে এসে গেছি। বেওয়া আমেনার বাড়ি আমি জানি, এদিকে আবু জেহেলের বাড়ি, ওদিকে আবু কুবাইস পাহাড়, আর মাঝখানে আমেনার কুঁড়ে ঘর। বাচ্চাটা কেউ লাইনি, চলো দেখি, যদি পছন্দ হয় লব। তো স্বামী বলে, ঠিক আছে চলো। গুড় 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 করে সে দেখছে, কোলে বাচ্চা। আমেনা চোখের পানি জারি হয়ে যায়। হালিমাতুস সাদিয়া বাচ্চা থেকে দৌড় মারলেন, স্বামীকে বললেন, স্বামী গো, আমার জীবনে এত সুন্দর বাচ্চা দেখিনি, বাচ্চার শরীর থেকে শুধু লাইট বার হচ্ছে, আর এত বাস, এত খুশবু আমার জীবনে আমি চোখে দেখিনি। আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দেন, এই বাচ্চা আমি নিয়ে যাব, পয়সা লাগবে না। হারেস বললেন, হালিমা তুই জীবনে দেখনি? বলে না। ওরে হালিমা, তুই কি জীবনে দেখবি? পুরো পৃথিবী কোনোদিন এইরকম বাচ্চা দেখেনি। হালিমাতুস সাদিয়া, আমেনা কাঁদবি না, একটা পয়সা দিতে হবে না, বাচ্চা আমি নিয়ে যাবো, দুধ পান করাবো। আমেনা হাউ হাউ করে কাঁদছে, বোন আমার স্বামী না, আমি গরিব, আমেনা এই
পাহাড়ের ঢালে বসবাস করি আমি আমেনা। প্রসবকালে কেউ ছিল না আমার কাছে, আল্লাহ 4 জন জান্নাতি মহিলা পাঠিয়ে দিয়েছিলেন, গরিব কেউ নাই, আসে না। আমার সোনাকে প্রসব করেছি, 1 ফোঁটা রক্ত নাই, 1 ফোঁটা নাপাকি জমিনেতে পড়ে না। আমার কলিজার টুকরা প্রসব করার পরে ঘর বাড়ি সব আলো। আমার সোনার মানিকে নূরের তাজাল্লিতে আমি মক্কায় বসে বসে শাম সিরিয়ার প্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম। ও বোন আমেনা, ও বোন হালিমা, আমার বাচ্চা তোমার হাতে তুলে দিচ্ছি, গরিব বলে অবহেলা করো না, পয়সা দিতে পারবো না বলে কষ্ট দিও না। হালিমা বলে আমেনা কেঁদো না, আমি কথা দিলাম বাচ্চার কষ্ট দেব না। আমেনা বলে বাচ্চা যদি কষ্ট পায়, বকরি চড়াতে গিয়ে যদি কোনো ক্ষতি হয়, বাঘে খায়, সাপে খায়, সাপে কামড়ায়, আমি আমেনা সঙ্গে সঙ্গে মারা যাবো, আমি আর বাঁচবো না। পয়সা দিতে পারলাম না। আমেনা হাত ধরেছে হালিমা, ওরে মা আমেনা হাতি ধরে, ওরে মা আমেনা হাতি ধরে বলেন হালিমা, শোনো শোনো ও হালিমা, করে যদি ভুল নয়নেরই বাঁচায় আমার, সে যে মুহাম্মদ রাসূল। আমার সোনার ভাই, আপনাদের এলাকার সন্তান, আমার ভাই হাফিজ আলহাজ হাফিজ মাওলানা মহসিন সাহেব হুজুর এসেছেন, নসিহত করবেন। তো অনেক ঘটনা আপনারা শুনেছেন। রাসূলুল্লাহর জীবনী ভালো, যে যত রাসূলের জীবনী শুনবে তার উপরে রাসূলের উপরে তার তত মহব্বত পয়দা হবে। তো ভাই এসেছেন, হালিমা টাচ করবে, ভাই হালিমা টাচ করবে, শরীর পরিবর্তন। সাওয়ারির গায়ে টাচ করবে, সাওয়ারি পরিবর্তন। হালিমার বাগানে টাচ করবে, বাগান বাড়ি পরিবর্তন। হালিমা যার বাড়ি থাকবে তার বাড়ি ঘর পরিবর্তন। হালিমার বকরি পরিবর্তন, আল্লাহর কসম। অন্য অন্য ভাই এসছে তো, একটা রিকোয়েস্ট কমিটি থেকে ভাই একটুখানি 2 লাইন একটা গজল বলে দিন, সব বাদ দিচ্ছি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলুন, আরো জোরে বলুন, তোমারও আশিকের দিদার দাও না, আর দূরে তাকিও না। এই আশিকের দিদার দাও না, আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, শুধুই মুখে না। আমরা রাসূলের মুখে মুখে ভালোবাসি না, অন্তরে। কে কে অন্তরে হাত তোলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, তাহলে আমরা মুখে না অন্তরে? অন্তরে। কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারতে হয়। কত আশিকি যায় মদিনা,
তব রওজা জিয়ারতে হয় এই গরিবেরই আর জি শোনো মোরে খবে দেখা দাও না এই গরিবের আর জি শোনো মোরে খবে দেখা দাও না তোমার পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনা এই আশিকের দিদার দাও না আর দূরে থাকিও না আরো জোরে বলেন যে না বলবে বিচার করবে কে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর 97 32 70 62 15 খুব অত্যাচার হচ্ছে ক্যাসেটের নাম্বার বলিনি বলে আর সব মিডিয়া নাম্বার দেয় না নাম্বারটা বলে দিলাম 9732706215 এটা মাদ্রাসা আল্লাহ করিয়েছেন আপনাদের নেক দোয়ায় আপনারা দোয়া করবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করেন বলেন আমিন آخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته আমার ভাই আল্লাহ হযরত মাওলানা হাফিজ মহসিন সাহেব তিনি গত বছরের আগের বছর সম্ভবত রমজান মাসে আল্লাহর কাবায় তারাবি পড়েছেন মসজিদে নববীতে তারাবি পড়েছেন খুব দামি মানুষ আল্লাহ পাক তার হায়াতে বরকত দেন ভাই রমজান মাসে যে কাবায় থাকে রমজান মাসে যে মদিনায় থাকে আমাদের নামাজ মসজিদে 20 রাকাত 20 মিনিট মদিনার মসজিদে আল্লাহর কাবায় 20 রাকাত তারাবি লাগবে কম করে 2 ঘন্টা খুব কম করে 2 ঘন্টা কম করে 2 ঘন্টা কারণ আমি আমার মাকে নিয়ে 12তে মাকে নিয়ে রমজান মাসে মদিনার মসজিদে তারাবি পড়েছি তারাবির কষ্ট তারাবি যে দাঁড়িয়ে থাকে কষ্ট এই নবীর মেম্বারে বসে বলছি মদিনার মসজিদে হওয়া যায় না আমি কোথায় দাঁড়িয়ে আছি আরে মদিনার মসজিদে তো আল্লাহর জান্নাত আছে এই রিয়াজুল জান্নাত কোথায় মদিনার মসজিদে আর সেই জান্নাতের ভিতর জান্নাতে নামাজ পড়িস না তুই নামাজ না পড়ে আমি তো বলি আল্লাহর কাছে ধরা পড়বো রে হুজুর জান্নাতে নামাজ পড়েন তুই বলিস কেন জান্নাতে নামাজ পড়িস তো জিজ্ঞেস করলি বলছে আমি পড়েছি তো আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মদিনায় রিয়াজুল জান্নাতে নামাজ পড়বার মতো সুযোগ করে দেন বলেন আমিন আগে খোলামলা ছিল যে খুশি নামাজ পড়তো এখন নাকি আবার অনলাইন হয়েছে লেখালেখি হচ্ছে অ্যাপ সিস্টেম ওই সিস্টেমে যেতে হচ্ছে আমি প্রথম গিয়েছিলাম 9 সালে ফরজ হজে 9 মাকে নিয়েছি গেলাম 12তে আল্লাহ পাক কবুল করেন আবার যাব আপনাদের সবার জন্য দোয়া করছি সবাই যাবেন বলেন আমিন আল্লাহ আমাদের সবাইকে নিয়ে যাক বলেন আমিন একটুখানি তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর জনাব আল্লাহ হাফেজ মাওলানা মহসিন হাসিন সাহেব জনাব আল্লাহ হাফেজ মাওলানা মহসিন সাহেব নারে তাকবীর জোরে জোরে আল্লাহুম্মা চলে যাচ্ছে হ্যাঁ